মহাকাশে এমন একটি জেল আছে যেটাতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব কয়েদিদের রাখা হয়। কিন্তু এরপর কি হয় যখন আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে সেই জেলকে দেখতে যায়? সে জানেও না এখানে কোন ধরনের কয়েদিরা থাকে আর কিভাবে থাকে। তো হাতে কিছু সময় নিয়ে আপনারা এই মজাদার মুভিটি দেখতে বসে যান। 2012 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি, যার নাম লক আউট। মুভির শুরুতেই আমরা মুভির হিরো শ্যাটনকে দেখি, যেখানে সে ইন্টেলিজেন্ট এজেন্সির কবজায় আছে। যদিও শ্যাটন সেই এজেন্সিতেই কাজ করে। দেখা যায় তারা তাকে খুব টর্চার করতেছে আর জিজ্ঞাসা করতেছে নিউ ইয়র্কের সেই হোটেলে রুমে কি হয়েছিল। এবং আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গতকাল রাতে শ্যাটন 4 জন লোককে গুলি করে। তারপর সে তার বন্ধু ম্যাক্সকে কল করে বলে এগুলো কি হচ্ছে। ম্যাক্স বলে তুমি এখন সেখান থেকে বের হয়ে যাও, এগুলো তোমাকে ধরার জন্য একটা ট্র্যাপ মাত্র। শ্যাটন সেখান থেকে দ্রুত গতিতে বের হতে যায়, কিন্তু তখনই সেখানে পড়ে থাকা একজন বয়স্ক লোককে শ্যাটন দেখে, যার নাম কার্নেল গোল্ডেন। সে ব্যথায় কাতরাচ্ছে। শ্যাটন বলে দেখেন চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচিয়ে নেব। কিন্তু গোল্ডেন তার লাইটার শ্যাটনকে দেয় এবং পাশে থাকা একটি ব্রিফকেসের দিকে তাকিয়ে ইশারা করে যাই কিছু হয়ে যাক এই সুটকেসটি তুমি কাউকে দিবে না। তাই বলেই গোল্ডেন মারা যায়। এরপর শ্যাটন দ্রুত ছাদে চলে যায় এবং অন্য একটি বিল্ডিংয়ে লাফ দিয়ে নিচে নেমে যায়। সে একটা বাইক পেয়ে যায়, যেটা নিয়ে সে সেখান থেকে পালায়। শ্যাটন ম্যাক্সকে কল করে বলে তুমি কোথায় আছো। ম্যাক্স তাকে রেল স্টেশনে আসতে বলে। এত স্পিডে সেখানে সে পৌঁছায়, যার ফলে বাইকের সাথেই স্লাইড করে সে সেখানে পৌঁছে যায়। তারপর তুফানের গতিতে মেইন প্ল্যাটফর্মে চলে আসে, কিন্তু তখনই পুলিশ তার উপর নেট ফায়ার করে। কিন্তু এরই মধ্যে শ্যাটন সেই সুটকেসটিকে ট্রেনের থাকা তার ম্যাক্সকে সাথে সাথেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। এরপর শ্যাটনকে পুলিশ সিআই এর কাছে দিয়ে দেয়। বর্তমানে সিনিয়র অফিসার, যার নাম রক, সে শ্যাটনকে জিজ্ঞাসা করে সে কার্নেল গোল্ডেনকে কেন মেরেছে। শ্যাটন বলে সে তাকে বাঁচানোর চেষ্টা করেছে মাত্র, কিন্তু তাকে মারেনি। রক বলে গোল্ডেন একটা অপরাধ করেছিল, সে আমাদের কোম্পানির কিছু সিক্রেট তথ্য অপরাধীদের কাছে বিক্রি করে দিয়েছে। সে তাকে একটা ভিডিও দেখায় যেটাতে দেখা যাচ্ছে শ্যাটন গোল্ডেনকে গুলি করেছে, কিন্তু শ্যাটন বলে স্যার এটা মিথ্যা। তখন সেখানে রুপার্ট নামের এক অফিসার চলে আসে এবং সে সবাইকে বাইরে চলে যেতে বলে। শ্যাটনের সাথে কথা বলতে চায়। সত্যি কথা শোনার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এই বলে কাল রাতে একটা ঘটনা বলে। সেখানে শ্যাটনের প্ল্যান অনুযায়ী ম্যাক্সকে সেই সুটকেসটা দিয়েছিল। ম্যাক্স সেই সুটকেসটাকে স্টেশনে একটা পাবলিক লকারে লুকিয়ে রাখে। যখন সে বাহিরে বের হয় পুলিশ তাকে ধরে ফেলে। দেখা যায় বাকি অফিসারগুলো তাদের বাহির থেকে বুঝতে পারে না তারা কি করতেছে বা তারা কথা বলতেছে কিনা। শ্যাটন রুপার্টকে কিছু বলছে না, কিন্তু শ্যাটন টেবিলের ধুলোয় ম্যাক্সের নাম লিখে দেয়, যেটা রুপার্ট সহজেই পরে মুছে দেয়। পরে সে বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ম্যাক্সের সব ডিটেলস বের করো। ওইদিকে রক ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলে। সে প্রেসিডেন্টকে বলে সে গোল্ডেনকে মারেনি, কিন্তু আমার তাকে সন্দেহ হচ্ছে। প্রেসিডেন্ট তাকে বলে তুমি যে করেই হোক না কেন এই কেসটা দ্রুতই শেষ করো, না হলে অনেক খারাপ হবে। এরপরে কিছু লোক প্রেসিডেন্টের মেয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু প্রেসিডেন্ট বলে সে জানে না তার মেয়ে নাতালিয়া কোথায় আছে। তারপর আমরা দেখতে পাই নাতালিয়া একটা স্পেসশিপে আছে, আর সে মহাকাশে তৈরি হওয়া একটি হাই সিকিউরিটি জেলকে দেখতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে MS-1। সেই হাই সিকিউরিটি জেলের ইনচার্জ তাকে বলে আমরা এই জেলকে টেস্ট করেছি যে সেখানে ইতিমধ্যে 500 বন্দী আছে। সে বলে আজ পর্যন্ত সেখানে এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যেখান থেকে কেউ পালানোর চেষ্টা করেছে। আর যখনই এই জেলের কাজ সম্পূর্ণ হবে সফলভাবে, তখনই আমরা মহাকাশে 5 লাখ বন্দীদের জন্য একটা জেল বানানো হবে, যেটাতে অনেক দেশের সরকার নিজেদের বন্দীদের রাখার জন্য ব্যবহার করতে পারবে। এটা শুনে নাতালিয়া বলে এতে খুশি হওয়ার কিছু নেই, কারণ আপনারা তাদের ফ্রিজ করে রেখেছেন, অর্থাৎ তাদের একটা ক্যাপসুলে বন্দি করে রেখেছেন। এর জন্য তাদের শরীরে অনেক সাইড ইফেক্ট হচ্ছে আর তারা এতে সাইকো হয়ে যাচ্ছে। আমি শুধু দেখতে চাই আপনারা এই বন্দীদের কীরকম খেয়াল রাখছেন। তারপর তারা MS-1 এর কাছে পৌঁছে যায়। এতে এত হাই সিকিউরিটি জেল যে কেউ যদি সেখানে সিস্টেমকে ফাঁকি দিয়ে বাইরেও চলে যায়, তখন সে বাইরের স্পেসশিপের চারপাশে অটোমেটিক গান আছে, সেটা বের হয়ে আসবে। দেখা যায় নাতালিয়া একজন বন্দীর সাথে দেখা করতে চায়। আসলে নাতালিয়া জানতে চায় এরা কি বন্দীদের উপর টর্চার করে কিনা। তারা জেলের ভিতর যাওয়ার আগে সেখানকার গার্ড তাদের সব অস্ত্র রেখে দেয়। একজন বডিগার্ড তার একটা গান তার নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই শ্যাটনকে গোল্ডেনকে খুন করার অপরাধে এই হাই সিকিউরিটি জেলে পাঠানোর ব্যবস্থা করার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়। এইদিকে নাতালিয়া দেখে কয়েদিদের একটা ক্যাপসুলে বন্দি করে রাখা হয়েছে। তারা শ্বাস তো নিতে পারতেছে, কিন্তু তারা একটা জীবন্ত লাশের মতো বেঁচে আছে। তারপর সেখান থেকে একটা বন্দীকে বের করা হয়, তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরে সে ঠিক হয়ে যায়। তারপর নাতালিয়া তাকে বিভিন্ন প্রশ্ন করে, যেগুলো শুনে কয়েদি উল্টাপাল্টা জবাব দিয়ে থাকে। নাতালিয়া বডিগার্ড তাকে ধমকি দিয়ে বলে ম্যাডামকে ঠিকঠাক
উত্তর দাও এবং তার মাথা টেবিলের সাথে চেপে ধরে। ওই কয়েদি হাইডেল বলে, আমাকে এখানে একটা ভয়ঙ্কর অপরাধের জন্য বন্দী করা হয়েছে। তুমি কি জানো এর আগে আমি একজন পকেট মারছিলাম? এই কথা বলতে বলতে হঠাৎ সেই বডিগার্ডের বন্দুক বের করে নেয়। সেখানে একটা সিলিন্ডারে ফায়ার করে দেয়। ফলে সেখানকে একটা বড় ঝামেলা বেঁধে যায়, একটা বিস্ফোরণ শুরু হয়। নাতালিয়া সেখান থেকে পালায় এবং দরজা বন্ধ করে দেয়। আর স্পেসশিপে কখন যদি এমন ঘটনা ঘটে, কোনো কয়েদি যদি পালানোর চেষ্টা করে, তাহলে MS-1 এর পাশে একটা স্পেস পুলিশ স্টেশন আছে যেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। এরপরই হাইডেল নাতালিয়াকে ধরে ফেলে এবং কন্ট্রোল রুমের ইনচার্জকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং ধমকায় তার বাকি বন্ধুদেরকে ছেড়ে দেওয়া হোক, না হলে গুলি করে দেবে। নিজের যান বাঁচানোর জন্য হাইডেলের কথায় সেই লোকগুলোকে খুলে দেয়, যেগুলোর ভিতর কয়েদিরা বেশিরভাগই সাইকো হয়ে উঠেছে। তারা সবাই বের হয়ে আসে, বন্দুকগুলি নিয়ে নেয়। তখন নাতালিয়ার বডিগার্ডের হুঁশ ফিরে আসে। তারা দ্রুত রককে কল করে বলে, এখানে সব বন্দিরা জেলকে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে। এইদিকে হাইডেল নাতালিয়াকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই সেখানে একজন বয়স্ক কয়েদি, যার নাম ফ্র্যাক্স। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে যাবে, তাই আমাদের এই মেয়েটাকে মারার বদলে আমরা একে বন্দি করে নেই। এর সাহায্যে আমরা এখান থেকে বের হব। এর মধ্যে পুলিশ স্টেশনে মেসেজ আছে তাদের ফাইনাল শিপ জেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তখনই হাইডেল স্পেসশিপের অটোমেটিক গান বের করার জন্য অন করতে যায়, কিন্তু ফ্র্যাক তাকে আটকায়, বলে, না দাঁড়াও, আমাকে ভাবতে দাও। কিন্তু সে তার কথা না শুনেই তাড়াহুড়া করে সুইচটি ক্লিক করে দেয়, যার ফলে স্পেসশিপের গানগুলো পুলিশ স্টেশনের স্পেসশিপে ফায়ার করে থাকে। এই খবর শুনেই রক প্রেসিডেন্টকে বলে, আমরা 5 ঘন্টার মধ্যে সেখানে ফোর্স পাঠাবো। রোপার্ট বলে, ফোর্স পাঠিয়ে লাভ নেই। সে প্রেসিডেন্টকে এই কথা শুনতে মানা করে। যদি সে সেখানে হামলা চালায়, তাহলে প্রেসিডেন্টের মেয়ে বেঁচে ফিরবে না, কারণ কয়েদিদের উপর হামলা চালালে তারা বসে থাকবে না, তাদের টার্গেট হবে আপনার মেয়ে। সে বলে, ফোর্স না পাঠিয়ে একজন দক্ষ মানুষকে পাঠাতে পারে, যেখানে প্রধানমন্ত্রীর মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসবে। প্রেসিডেন্ট বলে, তোমার কাছে এমন কেউ আছে রুপার্ট বলে, এই কাজগুলো শ্যাটন নামের এক ব্যক্তি করতে পারে। তারপর তারা যখন শ্যাটনকে ওই কথা বলে, তখন প্রথমে শ্যাটন রাজি হয় না, কিন্তু যখন তারা বলে এতে তার বেল হয়ে যাবে, তখন সে রাজি হয়ে যায়। শ্যাটনের মিশন হচ্ছে সে MS-1 থাকা নাতালিয়াকে বাঁচিয়ে নিয়ে আসবে। তারা MS-1 গিয়ে স্পেসশিপের পটে করে পৃথিবীতে ফিরে আসবে। শ্যাটনকে কিছু ওয়েপেন্স দেয় এবং একটি ঘড়ি দেয়, যেটার মধ্যে একটি সিক্রেট ম্যাপ আছে। এদিকে আমরা দেখি একটা কয়েদি বাইরে যাওয়ার জন্য জিদ করে। তখন ফ্ল্যাক্স তার সাথে লড়াই করে, তাকে মেরে ফেলে। ফ্ল্যাক্সের হাতে আঘাত লাগে, সেজন্য সে একটা ডাক্তার খুঁজতে থাকে। নাতালিয়া হোয়াইট কোট পরে থাকায় তারা তাকে ডাক্তার ভেবে নেয় এবং তাকে নিয়ে আসে। এরই মধ্যে রক, রুপার্ট এবং তাদের টিম মহাকাশের পুলিশ স্টেশনে পৌঁছে যায়। দেখা যায় MS-1 থেকে একটি ভিডিও কল আসে, যেখানে ফ্ল্যাক্স বলে, যদি এই মেয়ে এবং তার সাথে আসা সব লোকদের চিন্তা করো, তাহলে আমাদের এখান থেকে বের করে পৃথিবীতে পৌঁছানোর ব্যবস্থা করো। তখন শ্যাটন বলে, এরা জানে না তারা যে এই মেয়েটি প্রেসিডেন্টের মেয়ে। তোমাদের সিকিউরিটি গার্ডকে আমরা এমনভাবে জমিয়ে দিব যেভাবে তোমরা আমাদের রেখেছো। সে বলে, তোমরা এমন করো না, আমি তোমাদের একটা সেই গার্ডটা বলে, তোমরা এমন করো না, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো। সে বলে, সেই মেয়েটা ডাক্তার নয়, বরং সে আর কিছু বলার আগেই সেই সাইকো হাইডেল স্পেসশিপের দরজা খুলে তাকে বাইরে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তাকে ধমকি দেয়, আরে তুমি তাকে বলতে দাওনি কেন? সে কিছু বলতে চাইছিল। হাইডেল বলে, ছাড়ো, সে যান বাঁচানোর জন্য অনেক কিছু বলবে। এখন ফ্র্যাঙ্ক রককে ধমকায় সে তার সাথে কথা বলার জন্য নেগোসিয়েশন পাঠাবে। সে তাদের 1 ঘন্টা টাইম দিয়েছে, এটা বলে সে তার কল কেটে দেয়। রুপার্ট রককে বলে, শ্যাটনকে ভেতরে পাঠানোর এটাই সুযোগ, আর নাতালিয়াকে এটা জানার আগে আমাদের নাতালিয়াকে আগে বের করতে হবে। রুপার্ট তারপর শ্যাটনকে একটা স্পেসশিপে করে MS-1 দিকে পাঠিয়ে দেয়। এরই মধ্যে রক একটি নেগোসিয়েটরকে জোগাড় করে, সেখানে ফ্র্যাঙ্কের সাথে দেখা করে। সে তাদের বলে, তোমাদের সবাইকে এখান থেকে বের করা এবং পৃথিবীতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, সেটার জন্য তোমাদেরও দায়িত্বের সাথে কাজ করতে হবে। এটা বলে সে ফ্র্যাঙ্ককে একদিকে নিয়ে গিয়ে তার সাথে বলে, এখান থেকে 500 কয়েদিকে আজাদ করে পৃথিবীতে নিয়ে যাওয়া সরকারের জন্য অসম্ভব। তুমি চাইলে তুমি ও তোমার কিছু সাথীদের সরকার মুক্তি করার জন্য রাজি আছে, কিন্তু এর আগে তোমার থেকে সরকারকে দেখাতে হবে তুমি ভালো হয়ে গেছো। নাতালিয়া আহত হওয়ার কারণে ফ্র্যাঙ্ক তাকে বাছাই করে পাঠিয়ে দেওয়ার জন্য। তখন হাইডেল নাতালিয়ার সাথে আসা আরও একটি মেয়েকে গুলি করে আহত করে এবং বলে, এখন এটাও তো আহত, তাকে নিয়ে যাও। এটা বলে সে নাতালিয়াকে যেতে দেয় না। এরপর তারা বুঝতে পারে কেউ স্পেসশিপে ঢুকে পড়েছে। এটা জানার পর ফ্র্যাঙ্ক সেই নেগোসিয়েটরকে গুলি করে দেয়, কিন্তু তখন আরও একজন কয়েদি এসে ফ্র্যাঙ্ককে বলে,
তুমি হাইডেলকে মেরে ফেলছো না কেন? ফ্র্যাঙ্ক বলে সে তাকে মারতে পারবে না, কারণ সে তার ভাই। এদিকে পুলিশ স্টেশন থেকে রুপার্ট শ্যাটনকে গাইড করতে থাকে MS-1 ভিতরে কীভাবে যেতে হয়। ফ্র্যাঙ্কের সন্দেহ হয় যে একজন লোককে কেন ভেতরে পাঠিয়েছে, তারা তো পুরো একটা ফোর্সকে পাঠিয়ে দিতে পারে। তখনই ফ্রান্স সমস্ত হোস্টেজের আইডি চেক করে থাকে। সে বুঝতে পারে, আচ্ছা এই হচ্ছে প্রেসিডেন্টের মেয়ে। এইদিকে নাতালিয়া এবং তার বডিগার্ড ফায়ারিং সিলিন্ডারকে নিয়ে কয়েদিদের মাথায় মারতে থাকে, কিন্তু তখন সেখানে শ্যাটন চলে আসে। নাতালিয়া তাকেও দুশ্মন ভেবে তার মাথায় সিলিন্ডার দিয়ে আঘাত করে আর তার বডিগার্ডের সাথে একটা রুমে লক করে ফেলে। এছাড়াও তারা সেখানে সিকিউরিটি সিস্টেমকে শুট করে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেটা আর বাহির থেকে খোলা যাবে না। দেখা যায় সেই রুমের নাইট্রোজেন লেভেল বাড়তে শুরু করে। এর মধ্যে শ্যাটন আর সেই কয়েদিদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শ্যাটন তার গলায় একটা নেকলেস পরিয়ে দেয়, যেটা আসলে একটা বোম, যার ফলে সে বোমটা ফেটে যায় এবং সে সেখানেই মারা যায়। এখানে রক শ্যাটনকে জিজ্ঞাসা করে সে নাতালিয়াকে বাঁচিয়েছে কিনা। শ্যাটন বলে, পাগলটা আমাকেই মেরে দিয়েছে এবং একটা রুমে নিজেকে লক করে দিয়েছে। এখন আমি তাকে বাঁচাতে পারবো না। সে তাদের ফোর্স পাঠাতে বলে। সে বলে তার একটা জরুরি কাজ আছে, আর তখন সেখানে লিফট খুলে যায়। ফ্র্যাঙ্ক আর তার কিছু লোক এসে তাদের সাথীদের মৃত লাশ দেখতে পেয়ে ফ্র্যাঙ্ক রেগে যায় আর তারা সেই দরজাটি খোলার চেষ্টা করে। নাতালিয়ার শরীরে থাকা একটা চিপ থেকে রক জানতে পারে যে সেখানে তারা আছে এবং নাইট্রোজেন লেভেল বাড়ছে। তারা শ্যাটনকে বলে যে করে হোক দ্রুত নাতালিয়াকে বের করে আনতে। ফ্র্যাঙ্ক স্পেসশিপের সায়েন্টিস্টদের বলে যে করে হোক এই রুমের দরজা খোলো। রুমের ভিতর নাতালিয়া আর তার বডিগার্ড বলে এখানে অক্সিজেন লেভেল কমে নাইট্রোজেন বাড়ছে, তারা দুজন বেশিক্ষণ আর শ্বাস নিতে পারবে না। বডিগার্ড বলে আপনি যেমনই হোক নিজেকে বাঁচিয়ে নেন। এই বলে সে নিজের মাথায় গুলি করে দেয়। এদিকে শ্যাটন একটা টানেলের ভেতর দিয়ে নাতালিয়ার রুমটার ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিচে একটা বড় ফ্যান চলছিল। রুপার্ট তাকে বলে তোমার ফ্যানটা পার হয়ে সামনের দরজায় পৌঁছাতে হবে। এর মধ্যে দেখা যায় একটি কয়েদি তার উপরে হামলা করে দেয়, যার ফলে দুজনেই নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ফ্যানটা চলার কারণেই তারা দুজনেই ভাসতে থাকে। যখন এগুলো হাইডেল সিসি ক্যামেরায় সাহায্যে দেখছিল, তখন সে ফ্যানটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ফ্যানটি বন্ধ হচ্ছিল না, যার ফলে সে বন্দুক দিয়ে সুইচে গুলি করে ফেলে। এতে ফ্যানটি বন্ধ হয়ে যায়। শ্যাটন সেই কয়েদিকে মেরে নিচে ফেলে দেয় এবং তার রশির সাহায্যে সামনের দরজায় পৌঁছে যায়। অন্যদিকে সায়েন্টিস্ট দরজা খুলতে পারে না, যার ফলে ফ্র্যাঙ্ক রেগে গিয়ে একজন সায়েন্টিস্টকে মেরে ফেলে এবং আরেকজন সায়েন্টিস্টকে ডাকে। এরই মধ্যে শ্যাটন নাতালিয়া রুমে পৌঁছে যায়। সেখানে নাতালিয়া অজ্ঞান হয়েছিল। শ্যাটন তার হুঁশ আনার চেষ্টা করে, কিন্তু যখনই তার হুঁশ আসে না, তখন সে একটা ইঞ্জেকশন বের করে। রুপার্টকে জিজ্ঞাসা করে ইঞ্জেকশন কোথায় লাগাবো, তাড়াতাড়ি করে বলো, হাতে নাকি সাইডে। রুপার্ট বলে ইঞ্জেকশন তার চোখে লাগাতে হবে। আর এটা শুনে শ্যাটনের হাত কাঁপতে থাকে, কিন্তু তবুও শ্যাটন নাতালিয়াকে বাঁচানোর জন্য সে নাতালিয়ার চোখে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর নাতালিয়ার ঠিক হয়ে যায়। নাতালিয়া হুঁশ আসলে সে শ্যাটনকে ধাক্কা দিয়ে বলে তুমি কে আর এখানে এসেছো কিভাবে? শ্যাটন বলে আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে কেউ ছিল না। সে দেখে সিলিং এর ভিতরে বড় একটি হোল। শ্যাটন একটা ভয়েস সেন্সর লাগিয়ে রেখেছে, তাদের ভয়েসের শুনে ব্লাস্ট হয়ে যায়। এরই মধ্যে ফ্র্যাঙ্ক জানতে পারে শ্যাটন আর নাতালিয়াকে এখান থেকে বের করতে রুপার্ট তাদের সাহায্য করছে। সে স্পেসশিপের কমিউনিকেশন এক্সপার্টকে ডেকে স্পেসশিপের সিগন্যালগুলোকে বন্ধ করে দেয়, যার ফলে রুপার্টের আওয়াজ শ্যাটন শুনতে পায় না। এদিকে শ্যাটন একটা ক্লিনিক রুমে পৌঁছায় এবং নাতালিয়ার আঘাতগুলো ঔষধ লাগিয়ে দেয়। তারপর সে ঘড়ি নাতালিয়াকে দিয়ে বলে এখানে 6 নাম্বার ফ্লোরে ম্যাপ আছে, যেখান দিয়ে তুমি বের হতে পারবে। এর মধ্যে ফ্র্যাঙ্ক একটা ব্রডকাস্টের সাহায্যে সব কয়েদিদের নাতালিয়ার ফটো দেখিয়ে বলে নাতালিয়া এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, তাকে যে করেই হোক ধরো। আর এই মেসেজটা যেহেতু সব জায়গায় শোনা যাচ্ছিল, তাই শ্যাটন নাতালিয়াকে আর একা যেতে দেয় না। তারপর সে তাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে সে ইঞ্জিন অয়েলের সাথে কফি পাউডার ইত্যাদি মিক্স করে তার মাথায় লাগিয়ে দেয়। নাতালিয়া বলে এটা কি? শ্যাটন বলে এখন পুরো জেলে তোমার পোস্টার লেগে আছে, তোমাকে যাতে কেউ চিনতে না পারে তার জন্য এই কাজ করা হয়েছে। তারপর সে তার চুল কেটে দেয়, অন্য পোশাক পরিয়ে দেয়। এদিকে ফ্র্যাঙ্ক তাদেরকে আবার ধমকি দেয় যে তারা যদি এদেরকে বের করার কোনো ব্যবস্থা না করে তাহলে তো প্রেসিডেন্টের মেয়ে গেছে। এটা শুনে প্রেসিডেন্টের শ্বাস আটকে যায় আর সে দ্রুত একটা স্পেসশিপে করে MS-1 এর দিকে আসতে থাকে। অন্যদিকে ফ্র্যাঙ্ক তার ভাইকে কন্ট্রোল রুমের পাহারাদার রেখে অন্য কয়েদিদের সাথে নাতালিয়াকে মারতে চায়। অন্যদিকে শ্যাটন আর নাতালিয়া সেই কয়েদিদের পোশাক পরে বাকি কয়েদিদের ভেতরে দিয়ে চলতে থাকে। একজন কয়েদি তাদের বিরক্ত করছিল, তখন তাকে মেরে নাতালিয়াকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু কয়েদি যাদের কাছে গুলি আছে তারা তাদের উপর শুট করতে থাকে এবং দরজার লকে গুলি করে সেটা খুলে ফেলে। কিন্তু শ্যাটন সেখানে ম্যাক্সকে দেখতে পায়, যাকে কিনা স্পেসশিপে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্যাটন ম্যাক্সকে সেই বক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ম্যাক্স এমন অবস্থায় ছিল যে
তার থেকে কিছু মনে আসছিল না। এরই মধ্যে কয়েদিগুলো তাদের দরজা ভাঙতে থাকে, কিন্তু তারা সেখান থেকে কোনো মতে 6 নম্বর ফ্লোরে চলে আসে। তারপর তারা পালানোর সরঞ্জাম খুঁজতে থাকে, কিন্তু তখন হাইডেল কন্ট্রোল রুমে কোনো ভুল করার কারণে একটা স্যাটেলাইট তাদের স্পেসশিপে ক্র্যাশ করে। শ্যাটন আর নাতালিয়া একটা রুমে পালিয়ে যায় এবং সেই দরজা ইমার্জেন্সি দ্রুত বন্ধ হয়ে যায়। ম্যাক্স বাইরে রয়ে যায়। শ্যাটন দরজাটাকে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না। এদিকে ম্যাক্স অদ্ভুত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তাদের কিছু বুঝে আসছিল না। নাইট্রোজেন লেভেল বেশি হওয়ার কারণে ম্যাক্স বাইরে ফ্রিজ হয়ে মারা যায়। স্পেস পুলিশ স্টেশনে অ্যালার্ট আসে যে স্যাটেলাইট MS-1 এসে ক্র্যাশ করেনি, MS-1 স্যাটেলাইটে ক্র্যাশ করেছে, অর্থাৎ MS-1 এখন তার কন্ট্রোল হারিয়েছে এবং পৃথিবীর দিকে দ্রুত যাচ্ছে। শ্যাটন দেখতে পায় কিছু ফাইটার স্পেসশিপ MS-1কে ডিস্ট্রয় করার জন্য আসছে। তারপর শ্যাটন নাতালিয়াকে বের করার জন্য নাতালিয়া একটা স্ক্রেপ, নাতালিয়া তাকেও ডাকে। সে বলে অন্য পটে করে আসবে, আর নাতালিয়া যখন সেখানে পটে করে বের হয়ে যায় তখন স্টেশনে মেসেজ আসছে যে প্রেসিডেন্টের মেয়ে এখন সেফ, কিন্তু আসলে সে সেখান থেকে বের হয়ে যায়নি, শুধু এসকেপ পথটাকে পাঠিয়ে দিয়েছে। শ্যাটন তাকে বকা দেয় যে তুমি এটা কি করেছো, তুমি গেলে না কেন? আমি জানি তুমি আসবে না, কারণ এখানে আর কোনো পথ নেই। এবং সে বলে ম্যাক্স তাকে ইশারায় বলেছিল যে সে এই বক্সটা কোথায় লুকিয়েছে। এরই মধ্যে হাইডেল নাতালিয়ার জন্য একটা ব্রডকাস্ট করে, যেখানে সে বলে তুমি যেখানে আসো কন্ট্রোল রুমে চলে আসো, নাহলে প্রত্যেক সেকেন্ডে আমি একজনকে মেরে ফেলব। এটা বলে সে একজন সায়েন্টিস্টকে মেরে ফেলে। এটা দেখে নাতালিয়া তার লোকেশন বলে দেয়। শ্যাটন তাকে টেনে লিফটে নিয়ে আসে, কিন্তু একসময় লিফট থেমে যায়। শ্যাটন দরজা খুলে একটা রুমে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় সেই রুমে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয়। আসলে এটা জেল নয়, বরং এটা ইলিগ্যাল ল্যাব, যেখানে কয়েদিদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়। এরই মধ্যে ফ্র্যাঙ্ক সেখানে চলে আসে এবং শ্যাটনকে গান পয়েন্টে নিয়ে নেয়। শ্যাটন তার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তার উপর গুলি চালিয়ে দেয় আর শ্যাটন একটা টানেলের মধ্যে পড়ে যায়। ফ্র্যাঙ্ক তার সাথে নাতালিয়াকে ধরে কন্ট্রোল রুমে নিয়ে যায়। সে দেখে কন্ট্রোল রুমে হাইডেল সব সায়েন্টিস্টকে মেরে ফেলেছে। ফ্র্যাঙ্ক এতে রেগে যায়, তাকে অনেক মারে। তারপর সে সমস্ত কমিউনিকেশন সিস্টেমকে অন করে দেয়, যার ফলে রুপার্ট আর সাথে কমিউনিকেশন সিগন্যাল চালু হয়ে যায়। রুপার্ট বলে নাতালিয়া কোথায়? শ্যাটন বলে ফ্র্যাঙ্ক তাকে নিয়ে গেছে। রুপার্ট বলে ম্যাচের কি হয়েছে? সে কি বলছে সুটকেস কোথায় আছে? শ্যাটন বলে না, ম্যাচ মারা গিয়েছে। MS-1 পৃথিবীর দিকে দ্রুত এগোচ্ছে, সেটা পৃথিবীতে ক্র্যাশ হওয়ার আগেই তুমি জলদি সেখান থেকে বের হয়ে যাও। তুমি 9 নম্বর ফ্লোরে যাও, সে ইঞ্জিনিয়ারিং স্যুট পরে MS-1 থেকে ঝাঁপিয়ে পড়ো, পরে পুলিশ তোমাকে রেস্কিউ করে ফেলবে। এদিকে রক MS-1 অ্যাটাক করার জন্য ফোর্স পাঠানোর হুমকি দেয়। জবাবে ফ্র্যাঙ্ক বলে যদি তুমি এমন করো তাহলে আমরা সবাই আগে তো প্রেসিডেন্টের মেয়েকে মেরে ফেলবো এবং তারপর সবাইকে। রক প্রেসিডেন্টকে বলে আপনি আমাদের ফোর্স পাঠানোর অনুমতি দিন, কিন্তু প্রেসিডেন্ট বলে আমি পারমিশন দিব না, আমার মেয়ে MS-1 আটকে আছে আর আমি তো তার জান নিতে পারবো না। রক বলে আপনার কি মনে নেই সংসদের সংবিধান অনুযায়ী যদি কোনো প্রেসিডেন্ট জনগণের সুরক্ষাকে গুরুত্ব না দিয়ে নিজের পরিবারে গুরুত্ব দেয় তাহলে সে আর প্রেসিডেন্ট থাকে না, অর্থাৎ আপনি আর প্রেসিডেন্ট নন। তারপর সেটাকে প্রমাণ দেখিয়ে দ্রুত MS-1 দিকে হামলার নির্দেশ দিয়ে দেয়। তারপর সেই ফাইটার জেটগুলো MS-1 দিকে অ্যাটাক করার জন্য পাঠানো হয়। এদিকে ফ্র্যাঙ্ক তার ভাই হাইডেলকে বলে এসব তোমার জন্য হয়েছে। হাইডেল সব সময় সে রাগে তার বড় ভাইকেই মেরে ফেলে। এখন MS-1 ফাইটার জেটগুলোকে অটো গুলি করতে থাকে। অন্যদিকে শ্যাটন ফাইনালি হাইডেলকে খতম করে দেয়। শ্যাটন আর নাতালি এখন 9 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে অনেক কয়েদিরা তাদের ধরার চেষ্টা করে। 9 নম্বর ফ্লোরে তারা দুইটা ইঞ্জিনিয়ারিং স্যুট পেয়ে যায়, যেটা দুইজনে পরে নেয়। এদিকে ফাইটার স্পেসশিপ MS-1 বোম সেট করে দেয়, কিন্তু এরই মধ্যে শ্যাটন আর নাতা MS-1 থেকে বের হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে MS-1 ব্লাস্ট হয়ে যায়, কিন্তু সেটার একটা পার্ট নাতালিয়ার মাথার সাথে বাড়ি, আর এতে নাতালিয়া অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু তবুও শ্যাটন তাকে ধরে ফেলে। তারা দুজনে পৃথিবীর দিকে পড়ে যাচ্ছিল, তখনই তারা মাটির অনেকটা উপরে চলে আসে। তখন শ্যাটন তার প্যারাসুট খুলে দেয় আর তারা ফাইনালি সেফলি ল্যান্ড করে ফেলে। তখন সেখানে পুলিশ এসে শ্যাটনকে ধরে ফেলে আর নাতালিয়াকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। যখন তার হুঁশ আসে ম্যাক্সের ইশারা অনুযায়ী সে জায়গায় পৌঁছে, যে জায়গায় ম্যাক্স সুটকেসটা লুকিয়ে রেখেছিল। তারপর নাতালিয়া সুটকেসটা নিয়ে তার বাবাকে দেয়। এরপর রুপার্ট শ্যাটনকে বলে আমার তোমার বন্ধুর মৃত্যুর জন্য দুঃখ হচ্ছে, এবং এটার জন্য দুঃখ হচ্ছে যে সে তোমাকে সুটকেসের লোকেশনটা দিতে পারেনি। শ্যাটন বলে দেখো এটা কোনো ব্যাপার না, সেই সুটকেসটা আমার কাছে আছে। এখন রুপার্ট চমকে যায় এবং বলে এটা কি বলছো? শ্যাটন ইশারায় বলে তার একজন লোক সেই বক্সটা রুপার্টের সামনে এনে দেয়। রুপার্ট অনেক খুশি হয়ে যায়। তারপর সে সুটকেসটার পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলে, কিন্তু বক্স একদম খালি। রুপার্ট বলে এটা কি? আমার তো কিছু বুঝে আসছে না। শ্যাটন বলে আমারও কিছু বুঝে আসছে না, এটার পাসওয়ার্ড তুমি কিভাবে জানো? রুপার্ট অবাক হয়ে যায়। সে মনে মনে বলে এখন তো আমি ধরা খেয়েছি। আর এসব কিছু সিনিয়র অফিসার রক শুনছিল। সে এসে দ্রুত রুপার্টকে অ্যারেস্ট করে নেয়। আসলে কার্নেল গোল্ডেন
আর্মি সিক্রেটগুলোকে দুশমনের হাতে বিক্রি করেনি, বরং রুপার্ট গোল্ডেনকে বোকা বানিয়ে তাকে নিয়ে দুশমনের সাথে আর্মি সিক্রেটগুলো বিক্রি করেছে। তখন রুপার্টকে অ্যারেস্ট করা হয় এবং শ্যাটনকে ছেড়ে দেওয়া হয়। বাইরে নাতালিয়া তার জন্য অপেক্ষা করছিল। এরপরে কি হবে তোমরা তো জানোই। আর এই দৃশ্য দেখে মুভিটি শেষ করা হয়। তো মুভিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।